হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছে রিয়াস মিরর নিউজিল্যান্ডে আরেকটা ভিডিও নিয়ে। আজ আমাদের ডেস্টিনেশন হলো নিউজিল্যান্ডের ক্যাপিটাল ওয়েলিংটন সিটি। আমরা যে শহরে থাকি মানে টরাঙ্গা, তার থেকে ওয়েলিংটনের দূরত্ব প্রায় 550 কিলোমিটার, আর যেতে সময় লাগে 6.5 ঘন্টা প্রায়। আমরা একটানা অতক্ষণ ড্রাইভিং করব না, মাঝে 2-3 বার রেস্ট নিয়ে যাব, তাই একটু বেশি সময় লাগবে আমাদের। ওয়েলিংটন শহর হলো নিউজিল্যান্ডের পলিটিক্যাল হাব, মানে দেশের বেশিরভাগ গভর্নমেন্টের হেড অফিসগুলো এই শহরেই রয়েছে। তাছাড়াও পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট এই শহরেই। নিউজিল্যান্ডে দুটো আইল্যান্ড রয়েছে, একটা নর্থ আইল্যান্ড আর একটা সাউথ আইল্যান্ড। নর্থ আইল্যান্ডের একদম নিচেই ওয়েলিংটন অবস্থিত। চলুন, কথা বলতে বলতে অনেকগুলো শহর পার হয়ে আমরা ওয়েলিংটনে পৌঁছে গেলাম। ওই যে দূরেই দেখা যাচ্ছে পাহাড়, ওর মধ্যে ছোট ছোট বাড়ি। এই পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যাই হয়ে গেল। যদিও আজকের দিনটা সানিই ছিল, মনেই হচ্ছে না যে 6টা বেজে গেছে প্রায়। আজকে আর বিশেষ কিছু করার নেই, যেহেতু এখন 6টা বেজেই গেছে, সেরকম টাইমও পাওয়া যাবে না। একটু পরেই সন্ধ্যা নেমে আসবে, আর আমরা অলরেডি ভীষণ ভীষণ টায়ার্ড এতক্ষণ গাড়ি চালিয়ে, আর মাঝখানে রেস্ট নিয়ে হলেও প্রচণ্ড টায়ার্ড লাগছে। আমরা রয়েছি ওয়েলিংটনের সিটির একেবারে মাঝখানে, জেমস কুক গ্র্যান্ড চ্যান্সেলর হোটেলে। 3 নাইটস এখানে থাকার প্ল্যান, আর আমরা আছি 17th ফ্লোরে। বেশ সুন্দর কিন্তু হোটেলটা, দেখুন। রিচা আর রিয়ন খুবই এক্সাইটেড। রিচা সব হোটেলে গেলে এরকমই করে, মানে হোটেলটাকে ওরা খেলার জায়গা বানিয়ে নেয়। এই যে এইটা দেখুন, এটা হলো খাওয়া দাওয়া, একটা কফি কাউন্টার, এর তলায় একটা মিনি ফ্রিজ আছে। আর এটা হলো আমাদের বাথরুম, বেশ সুন্দর না 3 দিনের জন্য। এই যে আমরা নিচে চলে এসেছি, রাত প্রায় হয়ে এসছে, কিছু একটা খাবার অর্ডার করা যাবে। নিচটাও বেশ সুন্দর। রিচা তো ওখানে বসেই পড়েছে, মানে কিছু ওর আর তর্স হয়েছে না, ও একটা চিপসের প্যাকেট নিয়েই বসে পড়েছে। ও আর হোটেলে খাওয়া অর্ডার দেওয়া পর্যন্ত ওয়েট করতে পারছে না। তারপর সেদিনকে আর বিশেষ কিছুই করিনি। সামনে একটা পার্ক ছিল একদম ওয়াটারফ্রন্টের কাছেই, সেই পার্কে একটু গেলাম। তারপরের দিন আবার সকালবেলা বেরিয়ে পড়েছি আমরা ফেরির উদ্দেশ্যে, একটা ক্রুজ ট্রিপ করব, সেই জন্য আমরা যাচ্ছি। আজকে ওয়েদারটা মানে ক্লাউডি আবার সানিও, আর মাঝে খুব বৃষ্টি হচ্ছিল। তো আমরা যখন বেরিয়েছি তখন আর বৃষ্টি হচ্ছে না, তখন মোটামুটি ঠিকঠাকই ওয়েদার হয়ে গেছে। আর প্রচণ্ড উইন্ডি, ওয়েলিংটন হলো প্রচণ্ড একটা উইন্ডি সিটি। ওই যে দূরে দেখা যাচ্ছে ওয়াটারফ্রন্ট। আর রিচা এরকমভাবে ওর ভাইকে প্র্যামে ঠেলতে খুবই ভালোবাসে, মাঝে মাঝে নিজেও প্র্যামে উঠে বসে পড়ে। ঠিক নেই ওর কোনো, ওর মুডের উপর ডিপেন্ড করছে যে কখনো প্র্যামে নিজেই উঠে পড়ে, আমরা ঠেলি, আর কখনো ও ভাইকে ঠেলে। আমরা আর বেশি দূর নেই, অনেকটা হাঁটা আমাদের হোটেল থেকে, প্রায় অনেকটাই হাঁটা এই ফেরির উদ্দেশ্যে। ওই একটা প্লেন নামছে দেখুন, কি সুন্দর। ওই পাহাড়ের মধ্যে ছোট ছোট বাড়িগুলোও কি সুন্দর লাগছে। বাড়িগুলো যদিও খুব ছোট নয়, দূর থেকে ছোটই মনে হচ্ছে। ওই যে দেখুন, আর প্লেনটাকে দেখা যাচ্ছে না। এই যে আমরা ক্রুজে উঠে পড়ছি। খুব লাকিলি এখন ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে, খুবই সানি, আর জলের কালারটাও কীরকম চেঞ্জ হয়ে গেছে দেখুন, অপূর্ব। আমরা ওই ওয়াটারফ্রন্ট থেকে বেশি একটা দূরে নেই, ঘরবাড়িগুলোকে ছোট 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 মনে হচ্ছে, বেশ সুন্দর দেখা যাচ্ছে দেখুন। আমরা তো ভাবতেই পারিনি আজকে এত সুন্দর ওয়েদার পাবো ক্রুজে ওঠার পর। আমরা হয়তো ওয়েট করছিলাম যে একটু পরে যাব, পরে ক্রুজটা ধরি, হয়তো ওয়েদার ভালো হলেও হতে পারে, কিন্তু আমরা খুব ভালো ওয়েদার পেয়ে গেছি। ওই দূরে অফিস বিল্ডিং ওগুলো দেখা যাচ্ছে, কত সুন্দর।
এই যে আজকে আর বিশেষ কিছুই করব না, কারণ আজকে খুব টায়ার্ড লাগছে, এই প্রচণ্ড হাওয়া তো। আজকে হোটেলে ফিরে যাবো, তারপর দেখি বিকালে কোথাও বেরোই কি না। কালকে আর কোথাও বেরোলাম না বুঝলেন। আজ সকালে ব্রেকফাস্ট সেরে নিয়ে আজ চলেছি কোথায় বলুন তো? ইস্কনের উদ্দেশ্যে। প্রত্যেকবার আমরা যেই সিটিতেই যাই অবশ্যই মন্দির দর্শন তো করতেই হবে। চলুন আজকে যাই ইস্কনে। এই যে কত উঁচু উঁচু বিল্ডিং দেখছেন। ওয়েলিংটনের রাস্তাঘাটগুলো আমার একটু সরু সরু মনে হয়। অকল্যান্ডেও থেকেছি আর তরঙ্গাতেও থাকছি, সেই তুলনায় আমার ওয়েলিংটনের রাস্তাগুলো বেশ সরু সরু মনে হয়, কিন্তু বেশ জমজমাট। এই যে এই এক্সিটটা নিয়েই আমরা চলে যাব ওয়েলিংটন ইস্কনে। এই যে চলে এসেছি ইস্কনে। আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আরতি হওয়ার বহুক্ষণ আগেই। তারপর আস্তে আস্তে অনেক লোকই, অনেক দর্শনার্থীরা আসতে লাগলেন। এই যে কি সুন্দর আরতি করছে। রিয়ন কিন্তু খুবই মজা করছে। রিয়ন মাঝে মাঝেই ক্ল্যাপ করছে, ওর খুবই আনন্দ হয়েছে। অনেকদিন পর মন্দির দর্শন করতে আসলে বেশ ভালোই লাগে বলুন। এই যে রিয়নের আবার অন্নপ্রাশনও কিন্তু আমরা দিয়েছিলাম ক্রাইস্ট চার্চ, মানে নিউজিল্যান্ডের আরেকটা সিটি ক্রাইস্ট চার্চের ইস্কনে। বেশ ভালোই অভিজ্ঞতা ছিল ইস্কনের। কিন্তু ওয়েলিংটনের ইস্কনটা একটুখানি ছোট অন্যান্য ইস্কনের তুলনায়। অকল্যান্ডের ইস্কন তো বেশ বড়, সব থেকে বড় ইস্কন হলো অকল্যান্ডেই, আমাদের নিউজিল্যান্ডের মধ্যে। এই যে পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি ওয়েলিংটন টিপাপা মিউজিয়ামের উদ্দেশ্যে। এই যে পেছনে ওয়েলিংটন সাইনটা দেখছেন কত সুন্দর, এটা নতুনই হয়েছে। এখানে বহু লোকে ফটোশ্যুট করছে, আমরাও করে নিলাম কয়েকটা ফটোশ্যুট। এই এরিয়াটাকে মেনলি ওয়াটার ফ্রন্ট বলে। এইভাবে দেখতে দেখতে প্রায় 12টাই বেজে গেছে, খুব খিদেও পেয়ে গেছে। চলুন তেপাপা মিউজিয়ামের নিচে যে ক্যাফেটা আছে ওখানে লাঞ্চ সেরে তেপাপা মিউজিয়ামের ভেতরে ঢোকা যাক। এই যে রিচা এসে পড়েছে। প্যাসিফিক আইল্যান্ডারদের একটা ড্রাম আছে, সেই ড্রামটা বাজাচ্ছে। ও যখন ছোটো ছিল তখন এই ড্রামটা বাজিয়েছিল, তো এটা দেখে খুব এক্সাইটেডও। তেমন কোনো ফুটেজ নেওয়া হয়নি তেপাপা মিউজিয়ামের মধ্যে, বেশ কয়েকটা ফটো নেওয়া হয়েছে, সেই ফটোগুলো রইল আপনাদের জন্য। টিপাপা মিউজিয়ামের সামনেই যে বড় ফাঁকা জায়গাটা রয়েছে সেখানে রিচা আর রিয়ন মিলে হাইড অ্যান্ড সিক খেলছে। আর সামনে জায়গাটা বেশ বড়ই, দেখুন বড় বড় বিল্ডিংও রয়েছে সামনে। সারাদিন ওয়েলিংটন টিপাপা মিউজিয়ামে কাটিয়ে প্রায় সন্ধ্যায় হয়ে গেছে, এখন হোটেলে ফেরার পালা। কালকে আবার ফেরার দিন। আজ সকালে 10টার সময় হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। মাঝে কয়েকটা জিনিসও দেখব। এই যে হোটেলে কার পার্ক থেকে তোলা ভিডিও ফুটেজ, নিচে দেখা যাচ্ছে আরও কার পার্ক, দূরে ওই ব্যাংক দেখা যাচ্ছে, আর ওয়াটারফ্রন্টও দেখা যাচ্ছে ওখান থেকে, দেখুন।
চলুন এবার রওনা দিই ওয়েটা কেভের উদ্দেশ্যে। ওয়েটা কেভ হলো লর্ড অফ দ্য রিংস বলে যে মুভিটা রয়েছে ওটারই ওয়ার্কশপ। জানেন তো বন্ধুরা, লর্ড অফ দ্য রিংসের শুটিং হয়েছে পুরোটাই নিউজিল্যান্ডে, আর ওয়েটা কেভে রয়েছে ওই মুভির ক্যারেক্টারগুলোরই রেপ্লিকা। এই যে কয়েকটা ছবি রইল আপনাদের জন্য। এই ওয়েটা কেভ থেকে আমরা সোজা যাব ওয়েলিংটন এয়ারপোর্টের কাছে প্লেন স্পটিং দেখতে। এখানে মিনিটে মিনিটে প্লেন এসে ল্যান্ডিং করছে, আবার উড়ে যাচ্ছে, বেশ সুন্দর লাগে। মাথার উপর দিয়ে যখন প্লেনগুলো আসে খুব এনজয় করেছি আমরাও। ওয়েলিংটনে 3 দিন খুব তাড়াতাড়ি কেটে গেল। এবার ঘরে ফেরার পালা। আর রাস্তায় খুব সুন্দর প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করতে করতে চললাম বাড়ির দিকে। বাড়িও তো কম নয়, সেই 7 ঘন্টা প্রায়। মাঝে কয়েক জায়গায় থামবো, থেমে চলে যাব আমাদের গন্তব্যস্থল টরাঙ্গা। এই যে দূরে দেখুন মাউন্ট রুহাপেহু দেখা যাচ্ছে, ঠিক যেন আমাদের কৈলাসের মতো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিতে ভুলবেন না। আর আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ভালো রাখুন। দেখা হবে পরের দিন আবার কোনো ব্লগে।